কিরে, কোথায় আছিস? এই তো একটু শপিং করতে আসলাম। হাসি, ওইটা সেলিম না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ও এখানে কেন? আর এত বদলে গেছে। দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। হুম। সেলিম, ভালো আছো? আমি এখন রাখছি। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তোমার তো দেখছি অনেক পরিবর্তন হয়েছে। হাসি, এটা সেলিম, এখানে আয়। আমার একটু কাজ আছে, আমি আসছি। সেলিম, তুমি হাসির সাথে কথা না বলে চলে যাচ্ছ? হাসিকে কি তুমি ভুলে গেছো? কথা? কি কথা বলবো? এখন তো কথা বলার মতো সময় নেই। সেলিম, তুমি এসব কি বলছো? একদিন তুমি আমার সঙ্গে কথা বলার জন্য বারবার আমার কাছে আসতে, আর এখন কিছু টাকা পয়সা হয়েছে বলে তুমি সব ভুলে গেছো। কি? আমি সব ভুলে গেছি? আমি কিছুই ভুলিনি, আর ভুলিনি বলেই আমি এত দূর আসতে পেরেছি। মনে পড়ে 3 বছর আগেকার কথা। সেলিম, তুই আর কতদিন এভাবে হাসি পেছনে ছুটবি? তোর মনে কথাটাকে বলে দে। হ্যাঁ, শাকিল ঠিকই বলেছে। হাসি যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে বিয়ে, আর বিয়ের পর শুধু এনজয় এনজয়। তা তো বুঝতে পারলাম, যদি ও অ্যাকসেপ্ট না করে তাহলে কি করব? আরে তুই ওর বলে তো দেখ, তারপর না হয় দেখা যাবে। হুম। সেলিম, ওই দেখ। এ কি, হুট করে সামনে এসে দাঁড়ালে যে? হাসি, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না। আমি না তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? যদি বলো ভালোবাসি, তাহলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, হাত যত্নে রাখবো। আর যদি বলো না, তাহলে আর আমি তোমার সামনে কোনোদিন আসবো না। না। কি রে, কি হলো? কিছু না, চল। কি রে হাসি, কান্না করছিস কেন? কিছু না, তুমি যাও তো ভাবি, আমার ভালো লাগছে না। এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে আমাকে বল। জানো ভাবি, সব দোষ আমার। একটা ছেলে আমাকে দেখার জন্য
প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আমি তাকে পাত্তা দিইনি। আর এখন আমি ওকে দেখতে চাই, ও আর আসে না। ও, তার মানে তুই প্রেম করছিস? না, তবে ও আমাকে ভালোবাসি কথাটা বলেছিল, আমি তা গ্রহণ করিনি। ও আচ্ছা, তুই বেশি চিন্তা করিস না, দেখবি ও আবার আসবে, তখন তোর ভালোবাসার কথা ওকে জানিয়ে দিস। না গো ভাবি, ও আমাকে বলেছে ও আর কোনোদিন আমার সামনে আসবে না। পাগলি একটা, দেখবি ও যদি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে আবার আসবে। তাই যেন হয় ভাবি। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। হুম। সেলিম, কি রে, কি হলো? মনি, ওই দেখ সেলিম। তুই সেলিমকে গিয়ে বলবি আমি ওর নাম্বার চেয়েছি। কি? আমি? কেন তুই যাবি? আমি যাব না, তুই যা না প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। ভাই, হাসি আপনার নাম্বার চাইলো। নাম্বার? নাম্বার কি হবে? আর ও তো বলে দিয়েছে আমাকে ভালোবাসে না। না ভাই, ও আপনাকে ভালোবাসে। সেদিন আপনাকে দেখতে না পাওয়ায় সারাদিন মন খারাপ করে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি সত্যি বলছো? ঠিক আছে, তোমার মোবাইলটা দাও, আমি নাম্বার দিচ্ছি। এই নাও। হ্যালো, কে? কেন, তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তোমাকে চিনতে পারবো না তাই হয়? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তুমি ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি বলেই তো নাম্বার নিয়ে ফোন করলাম। তাই? হ্যাঁ। হ্যালো সেলিম, কোথায় আছো তুমি? এই তো বাড়িতে আছি, বলো। আমি খালাদের বাড়ি যাচ্ছি তো, তাই ভাবলাম যাওয়ার আগে একবার তোমার সঙ্গে দেখা করে যাই। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি বাস স্ট্যান্ডে এসো, আমি দাঁড়িয়ে থাকছি। ওকে। কিরে হাসি, তুই এখানে কি করছিস? কোথাও যাবি নাকি? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তুমি এখানে? এইখানে একটু কাজ ছিল তাই এসেছিলাম। ঠিক আছে, তোকে আর বাসে যেতে হবে না, আমার সাথে চল। ঠিক আছে।
আরে হাসি আমাকে হাসতে বললো, ও আবার কার সাথে চলে যাচ্ছে? কি ব্যাপার? সেলিম, কি ব্যাপার তুমি এইখানে? হ্যাঁ ভাবি, ভাবি আমি অনেক দিন ধরে হাসিকে ফোন করছি, আমার ফোন রিসিভ করছে না। ওকে একটু ডাকুন না। কেন, তুমি কিছু জানো না? কেন, কি হয়েছে? দেখো সেলিম, তুমি আর হাসিকে ফোন টোন করো না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। না না, এটা হতে পারে না, আপনি সব মিথ্যে কথা বলছেন। আমি জানি হাসি আমাকে অনেক ভালোবাসে, ও আমার সাথে এরকম করতে পারে না। সেলিম, হাসি নিজেই বিয়েতে রাজি হয়েছে, একটা বড়লোক ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আর তুমি তো গরিব, তুমিই বলো এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? আর তাছাড়া শুনেছি তোমার আব্বু নাকি মারা গেছে, তাই হাসি এই সিদ্ধান্তটা নিয়েছে। ভাবি আমি মানছি আমি গরিব, আমার আব্বু মাও নেই, কিন্তু আমি হাসিকে অনেক ভালোবাসি। আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে একবার ডাকুন। আমার পুরো বিশ্বাস ও আমার সাথে এরকম করবে না। সেলিম, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, ওর বিয়ে সব রেডি হয়ে গেছে। জানো, ছেলের পক্ষ থেকে ওকে 10 ভরি সোনা দিচ্ছে, আর হাসির আব্বু বিয়েতে 20 ভরি সোনা দিচ্ছে। আর তুমি তো গরিব, এই সোনা পাওয়া তোমার যোগ্যতা আছে নাকি? যাও বাড়ি যাও, কেউ দেখে ফেললে বা খারাপ ভাববে। ঠিক আছে। কি গো, ছেলেটাকে? হো, ওইটা হাসির কলেজের বন্ধু। কি বলছিল? হাসি দুদিন কলেজে যায়নি তো, তাই ওর খোঁজ নিতে এসেছিল। ও ঠিক আছে, চলো খেতে দাও। সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি, শুধুমাত্র তোমার সাথে একবার কথা বলার জন্য। আমি অনেক কান্না করেছি, 3 রাত এক করে ফেলেছি, কিন্তু তুমি আমার ডাকে একবারও সাড়া দাওনি। সরি, সেজন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু তুমি এত পরিবর্তন হলে কি করে? শুনতে চাও? তাহলে শোনো। বুকের মাঝে হঠাৎ কেমন কাল বৈশাখী ঝড়, সেই ঝড়েতে ভাঙলো আমার ভালোবাসার ঘর। কাঁপছে শরীর, চোখে পানি, গায়ে ভীষণ জ্বর। কালকে যে আপন ছিল আজকে হলো পর। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। কে রে তুই? রাস্তা দেখে চলতে পারিস না? এক্ষুনি তো গাড়ি তলার পরে পিছিয়ে যেতিস। সেলিম, তুই? কি রে, কি হয়েছে? কি হলো, কান্না করছিস কেন? কি হয়েছে বল আমাকে।
হো, বুঝতে পেরেছি। আমার সাথে যেরকম হয়েছে তোরও একই অবস্থা। একটা কথা কি জানিস ভাই, এই দুনিয়া শুধু টাকা চেনে। যার কাছে টাকা আছে তার কাছে সব আছে, আর যার টাকা নেই তার কিচ্ছু নেই। তুই আমাকেই দেখ, আমি টাকার জন্য সব হারিয়েছি। আমার আব্বু টাকার অভাবে আমার চোখের সামনে ছটফট করে মরেছে। আমার 5 বছরের ভালোবাসা টাকার জন্য আমাকে ছেড়ে গেছে। আর এখন আমার কাছে টাকা আছে, তাই সব আছে। শোন ভাই, দুর্বল হলে চলবে না, মেহনত করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। তাহলে তোর জীবন থেকে তোর প্রিয় মানুষগুলো হারাবে না। হ্যাঁ, টাকা, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা আমাকে পারতেই হবে। হ্যাঁ, তোর এই জেদ, এই আবেগ তুই কখনো হারাবি না। এই জেদই তোকে একদিন সফলতা দেবে। তারপর এই দুনিয়াকে দেখিয়ে দিবি মানুষ সব সময় একরকম থাকে না। তুই যাবি আমার সাথে কোথায়? বিদেশে, তোর এই বন্ধুর কাছে। আমি তোর পাশে থাকতে চাই, কেননা আমিও জানি তুই যে আঘাতটা পেয়েছিস সেটা কতটা কষ্টের। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি যাব। যাই হোক, আমি গরিব বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ভালোই করেছো। আর ভাবি, আপনি বলেছিলেন না হাসির বিয়েতে যে সোনা দেবে, সেই সোনা পাওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আজ দেখেন সেই সোনা আমি হাতেই পড়ে বেড়াই। আমি ভুল তো কিছু করিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে সুখে রাখতে পারবে না, তাই আমি এমন করেছি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, সেজন্য আমি দুঃখিত। চলো না, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। হ্যাঁ সেলিম, হাসি ঠিকই বলেছে। আর তুমি তো হাসিকে ভালোবাসো। বাহ 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 হাসি, বাহ, সত্যি মানুষ টাকার জন্য কি না করতে পারে। আমি গরিব ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু আজ দেখো তোমার স্বামী থাকা সত্ত্বেও আমার টাকা আছে বলে তুমি আমার কাছে ফিরে আসতে চাইছো। ছি, মানুষ টাকার জন্য কি না করতে পারে। আমি শুনেছিলাম টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু আজ তার প্রমাণ পেয়ে গেলাম টাকা দিয়েও ভালোবাসা কেনা যায়। যাই হোক, তুমি যেখানে আছো সেখানেই ঠিক আছো। গুড বাই।